হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ প্রায় অনেক দিন পর আবার তোমাদের সামনে আসা। লাস্ট একটা নাচের ভিডিও ছাড়া হয়েছিল, তারপর আর কোনো ভিডিও ছাড়া হয়নি। তো এইটা হচ্ছে 16ই আগস্টের ভিডিও। তো 16ই আগস্ট আমি গিয়েছিলাম হচ্ছে মায়েদের বাড়িতে, 15ই আগস্ট গিয়েছিলাম। তো এই দেখো মায়েদের তো তখন রিহার্সাল চলছিল। তো রিহার্সাল বাড়ির পিছন দিকটা কত সুন্দর একটা জায়গা, যেখানে মন্দির আছে অনেক, সব ভাঙা ভাঙা মন্দির পুরোনো দিনের, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এটা কিন্তু ফটোশ্যুট করার জন্য বা কোনো রকম শ্যুটিং করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর পিছন দিকটা চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখন সকাল হয়ে গেছে। তো এই যে ঘুম থেকে উঠে মায়েদের রিহার্সালের ওইখানে গিয়ে একটু চা খেয়েছিলাম, তারপরে চলে এসেছি রুমেতে। তো এই রুমটাতে বিলিশোনা আর আমি এখন আছি। তো সকালে আমি টিফিন করছিলাম। তো আমার টিফিন করার পর বিলিশোনার জন্য যে সুজি বানিয়ে এখন আমি বিলিশোনাকে একটু ফ্রেশ করিয়ে দেবো, খাইয়ে টাইয়ে দেবো, কারণ ও মায়েদের ওখানে রিহার্সালের জন্য যাবে। তো যাত্রা শুনতে খুবই ভালোবাসে। আর এই যে এই ঘরটাতে আমরা ছিলাম, যেটা সেই মায়ের রিহার্সাল বাড়িতে আসার পর প্রথম যে ঘরটায় ঢুকেছিলাম, তো সেই ঘরটাতেই আমি ছিলাম। আর এই যে এইখানটা করে আমাকে ছোটো গ্যাস এনে দিয়েছে বিলিশোনা রান্না করে দেওয়ার জন্য। তো এই যে বিলিশোনা একদম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে এখন রিহার্সাল দেখতে যাবে বলে। আর বন্ধুরা, এটা হচ্ছে 18 তারিখের ভিডিও, 18ই আগস্ট। তো আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছে, আমাদেরকে ইনভাইট করে যাচ্ছে যাতে তাদের বাড়ি আমরা যাই। তো গেস্টরা এসেছিলো প্রায় অনেকক্ষণই, আমরা তাদের একটু খাতির যত্ন করছিলাম, সেই জন্য আগে থেকে ভিডিও করতে পারিনি। তো আমি আর সঙ্গীতা এই যে খুবই গল্প গুজব অনেক কিছু আনন্দ করছি। তো এই যে এখন সবাই চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে 19 তারিখের ভিডিও। তো 19 তারিখ সন্ধেবেলা আমরা চলে গেছি আমাদের একটা মামার বাড়িতে, যেই মামাটা আমাদেরকে কালকে গিয়ে ইনভাইট করে এসেছিলো। তো তাদের বাড়িতে এখন চলে গেছি, তারা যেখানে ভাড়া থাকে। তো এই যে আমরা কিন্তু ফুল ফ্যামিলি সবাই মিলে এসেছি, বিলিশোনার মা, দাদু, আমি, ভাই সবাই মিলে এসেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, এটা হচ্ছে 19 তারিখের ভিডিও। তো আমরা এই রাত্রেবেলা এই রুমটাতে শুয়েছিলাম। এই ঘরটা মামা আমাদের জন্য রেডি করে দিয়েছিল শোয়ার জন্য। তো এটা হচ্ছে পুরো ডাইনিং প্লেসটা। আর এই রুমটায় শুয়েছিল হচ্ছে ভাই আর মা শুয়েছিল এই ঘরটাতে, আর ওই দিকের ঘরটাতে আমি আর বিলিশোনা শুয়েছিলাম। এই ঘরগুলো কিন্তু কেউই শোয় না, মানে কেউ থাকে না, আমরা এসেছিলাম বলে আমরাই শুয়েছিলাম। আমাদের এই শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিল মামা, যেহেতু চেনা লোক তো তাকে বলে একটা ব্যবস্থা করে দিয়েছিল। আর এই দেখো রুমের নিচেটায় কিন্তু একদম সকাল সকাল প্রচুর হাট বসে গেছে, বাজার বসেছে, দেখেছো গ্রামের দিকে যেরকম বসে ঠিক সেরকমটা। তো চলো আর দেরি করবো না, এখন নিচে যাওয়া যাক। আর আমি এইখানটা আসার সময় কিছু একটা বলছিলাম, কিন্তু নিচে এত চেঁচামেচি হচ্ছিল হাটে, তো ভালো করে কিছু শোনা যায়নি, সেই জন্য আবার আমি ওভার ভয়েস দিলাম। তো এই যে এখন নিচে চলে এসেছি, আর ওপর তলাটায় আমরা ছিলাম, আর নিচের তলাটা কিন্তু ডাক্তারখানা, অনেক পেশেন্ট বসে আছে। এখন কিন্তু বেশি বেলা নয়, প্রায় 9টা সাড়ে 9টা বাজে, কিন্তু এত ভিড় আর মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, চারদিকময় হাট বসেছে। তো দেখতে তো খুবই ভালো লাগছে, আর আমাদের দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে, যেহেতু আমাদেরকে কেউ চেনে না ওইখানটা। আসলে একদম ছোট একটা এলাকা, তো কেউ নতুন আসলে আর সবাই তাদের দিকে এইভাবেই তাকিয়ে থাকে, মানে সবাইকে চেনে আর কি, অচেনা কোনো মানুষ আসলে সবাই ঘুরে ঘুরে বারবার তাদেরকেই দেখে। তো এই যে আমরা ওই দিকের ঘর থেকে নেমে চলে এসেছি, এইদিকে মামার যে ঘরটায় থাকে। তো এই যে মামি ওখানটা দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার মামা মামি নয়, আমার দাদু আর দিদা হবে আমার মায়ের মামা মামি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে মামা মামি বলে বলে অভ্যস্ত। তো আমার আমার মেয়েও দেখছি মামাকে বলছে মামা। তো মামা মনে হয় চাঁদ মামা হয়ে গেছে, সকলের মামা, সবাই মামা বলছে। তো এই যে মামা এখানটা বসে আছে, মামার কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো হাতেতে লেগেছিলো, তো সেই সব ওষুধই খাচ্ছে। তো আমার মেয়েকে তো সকালবেলা তুলে দিয়েছি ডেকে, সেই জন্য কিন্তু খুবই বিরক্ত একটা ব্যাপার।
তো তাও বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি উঠে আর তোমাদের সাথে চা খেতে যাবো। আমরা বললাম যে না, তুমি একটুখানি ঘুমিয়ে পড়ো। বলছে যে না, আমি তোমাদের সাথে চা খেতে যাব। তো বললাম যে তাহলে চলো একটু ফ্রেশ করিয়ে দিই, দিয়ে আর কি বলে চলো আমাদের সাথে চা খেতে নিয়ে যাব। তো ওকে কিন্তু মামি মানে দিদা কিন্তু খুবই ভালোবাসছিল। আর মামা তো বরাবরই বাচ্চাদেরকে খুবই ভালোবাসে, তো আর কিছু বলার নেই, এখানে বেশ ভালোই আদর পাচ্ছিল। আর এই যে এখন আমরা সবাই চলে যাচ্ছি হচ্ছে চা খেতে। দেখতে পাচ্ছ খুব বৃষ্টি কিন্তু এখন এই দিকটা। আর দেখো পুরো লাল মাটির রাস্তা না, পুরো লাল হয়ে গেছে জলটা। খুব সাবধানে সাবধানে যেতে হচ্ছে, এদিক ওদিক থেকে গাড়ি এসে যদি ছপাত করে দেয় জলের ওপরে, তখন জামা পোশাক সব যাবে আর কি। তো এই যে আমরা চলে এসেছি একটা চা দোকানে। আর এই যে বিলিসোনার ভাইয়ের খুনসুটি তো সারাদিনই লেগে আছে, কি আর বলবো। তো দেখছি চা দোকানটা ঢোকার সময় সবাই জুতো খুলে ঢুকছে। ব্যাপারটা না আমি ঠিক বুঝলাম না। তারপরে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, গিয়ে জুতোটা খুলে দেখলাম যে ভিতরে এরকম বসার জায়গা আছে। আমি কিন্তু চা দোকানের এই ব্যবস্থাটা কখনো এর আগে দেখিনি, মানে আমার জীবনে প্রথম দেখা যে চায়ের দোকানের ভিতরে এরকম মাদুরি বিছিয়ে সবাই মিলে চা খেতে বসে। তো যাই হোক, আজ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, অ্যাকচুয়ালি কালকে দেখা হয়েছে। তো সবাই মিলে অনেক গল্প গুজব অনেক কিছু করা হচ্ছে। তার মধ্যে মায়ের তো যাত্রার দল আছে, আর ওই মামারও যাত্রার দল আছে। তো ওদের কাজ সম্বন্ধে অনেক কিছু আলোচনা করা হচ্ছে। আর এই যে আমরা এখানে বসে আছি, আমরা একটুখানি চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব। মামা আর মামি তো কিছুতেই আসতে দেবে না বলছিল, আমাদেরকে একদমই ছাড়বে না বলছে। তো এখানে ভিডিও করতে যাচ্ছিলাম, তো দিদা বলছে যে মানে মামি বলছে আমি মেকআপ করিনি, আমাকে দেখতে ভালো লাগছে না, এই আর কি। এখন পালা বাড়ি যাওয়া, তো এখন আমাদের বাড়ি যেতে হবে। আর এই যে চলে এসেছি বাড়ি। তো এটা বাড়িতে আসার পর, এটা কিন্তু পরের দিনের ভিডিও, এটা হচ্ছে 21শে আগস্টের ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমার মায়ের এই সামনে সুন্দর বাগানটা কিন্তু একদম জঙ্গলে পরিবর্তন হয়েছে, যেহেতু এখন বর্ষাকাল। আর মাও তো রিহার্সালে বেরিয়ে গিয়েছিল, আর কে বা এইসব জিনিস পরিষ্কার টরিষ্কার করবে, সেই জন্য আজ পরিষ্কার করার জন্য নিতাই আঙ্কেল একটা লোককে ডেকেছে যে বিষ দেবে আমাদের জমিতে গাছ আগাছাগুলোকে মারার জন্য, না হলে না প্রচুর জোক বা ভয় লাগে আর কি যদি সাপ খোপ বসে থাকে। তো এই যে যাকে ডেকেছে উনি এসেই যেখানে বিষ টিষ দিচ্ছে। তো আমি আবার বলে দিচ্ছি যেন ফুলের গাছ টাছগুলো না পড়ে আর কি। আর এটা হচ্ছে পরের দিন 23 তারিখ, এটা হচ্ছে 23শে আগস্টের ভিডিও। আর আমরা গিয়েছিলাম হচ্ছে মেদিনীপুর একটা কাজের জন্য। তো মেদিনীপুর থেকে চলে এসেছি এখন খড়গপুরে। আর খড়গপুরে এসে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য চলে এসেছি একটা হোটেলে, রেস্টুরেন্টে। তো চলো দেখাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখো রেস্টুরেন্টটা লেখা আছে আমি বাঙালি, আর কত সুন্দর পেন্ট করা আছে না, চারদিকে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। তো বৃষ্টি কিন্তু বাইরে খুবই জোরে হচ্ছিল, আর বৃষ্টিটা জাস্ট একটুখানি থেমেছে, এখনও ঝিরঝির করে হচ্ছে। তো চলো আর দাঁড়াবো না, এখন ভিতরে যাওয়া যাক। আর বিলিসোনা এসেই কিন্তু মেনু কার্ড নিয়ে নাড়াঘাটা একদম শুরু করে দিয়েছে যে ও কী খাবে আর কি না খাবে। তো গ্লাসটা দেখেও খুব পছন্দ হয়েছে। আর এখানটা সব বাঙালিয়ানা, যেহেতু সব কিছু পিতলের আর কি। আর প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা করে ঘন্টা আছে, যেটা বাজিয়ে দিলে ওয়েটাররা চলে আসবে। তো সেইগুলো দেখছে, ওর খুবই ভালো লাগছে। আর কিন্তু মেনুটা হচ্ছে একদম ভালো না, কারণ মেনুটা সব ইংলিশে লেখা। ইংলিশটা যে পড়তে পারি না এমনটা নয় ঠিক, কিন্তু যেহেতু হোটেলটার নাম আমি বাঙালি, তো মেনু কার্ডের লেখাগুলো আমার মনে হয় বাংলায় লিখলেই বেশি ভালো লাগতো। আর এই যে চলে এসেছে আমাদের খাবার। আমরা নিয়েছি হচ্ছে একটা কাতলা রাইস থালি, আর নিয়েছি কচু চিংড়ি বাটা। তো খুব সুন্দরই লেগেছে কচু চিংড়ি বাটাটা, কিন্তু খাবার দাবারগুলো অতটাও স্পেশাল না। আমরা কিন্তু জিংলেশ্বরীতে খাই, তোমরা অনেকেই জানো। তো সেই মতে অতটাও ভালো না খাবারগুলো। তো যাই হোক, এখন যখন চলে এসেছি তো সবটা একদম শেষ করে তারপরে উঠতে হবে। তো অনেক কিছুই দিয়েছিল খাবারের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজ তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রায় 4 দিনের ভিডিও, তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।